আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইয়ুমুল ইব্রাহিম আমার খলিল বন্ধু তিনি আমার কাছে প্রার্থনা করলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন হে আমার প্রতিপালক হে আমার মহান সৃষ্টিকর্তা আমাকে একজন নেককার সন্তান দান করে সুবহানাল্লাহ। এজন্য সন্তান যদি প্রয়োজন হয় চাইবেন কার কাছে? আওয়াজ দেবেন কার কাছে? কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, কোন মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না, কোন খাজার কাছে সন্তান চাওয়া যাবে না, কোন গাছার কাছে সন্তান চাওয়া যাবে না। কিন্তু মানুষ চায় কি চায় না? কোন হুজুরের কাছে সন্তান চাওয়া যাবে না, কোন হাফিজের কাছে চাওয়া যাবে না, কোন হাজির কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দেবেন মালিক কে? আল্লাহ। সন্তান যিনি দেন তিনি আল্লাহ, যিনি আবার নিয়ে নেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। সবকিছুর মালিক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ। এজন্য কোন পীর, কোন মাজার, কোন খাজা, কোন হুজুর, কোন হাফেজ, কোন হাজী সন্তান দিতে পারে না। কথা ঠিক কি না? অনেক কিছু যায় মাজারে পীর বাবার কাছে সন্তান নেওয়ার জন্য। এতদিন জানা যেত না পীর সাহেব সন্তান কিভাবে দেয়, এখন জানা যাচ্ছে। কথা ঠিক কি না? পীর সাহেব কিভাবে সন্তান দিচ্ছে সেটা এখন জানা যাচ্ছে। তার কারণ সন্তান আসার যে সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই সিস্টেম ছাড়া কোন সন্তান আসার কোন পদ্ধতি আছে? তো পীর সাহেব কিভাবে দেয়? তাকে দিলে কি সন্তান হবে? জায়গা মতো তাকে রাখছে। কথা ঠিক কি না? এই জায়গাগুলো বলতেছে যে অমুক পীর সাহেবের কাছে যাওয়ার কারণে আমার স্ত্রী সন্তান হচ্ছে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। এজন্য সন্তান যদি চাইতে হয় কার কাছে যাবেন? আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান অনেক মানুষ আমাদের কাছে আসে, আসার পরে বলে হুজুর সন্তানটা অনেক দুষ্ট হয়ে গেছে, অনেক জেদ কথা শুনে না, অনেক সন্তান গর্ভস্থ হয়ে যাচ্ছে, হুজুরের দরবার করতেছি আল্লাহর কাছে কাজ হচ্ছে না, আপনি একটু দোয়া করেন। আমি বলি বাবা রে, আমি দোয়া কবুলের কথা, আপনার সন্তানের জন্য জিবরাইল দোয়া করলেও কাজ হবে না। ঠিক না? তাই কারণ আপনার সন্তান যখন প্রয়োজন ছিল আপনি আল্লাহর কাছে প্রার্থনা না করে সন্তান নেওয়ার জন্য আপনি যখন আপনার স্ত্রীর সামনে চলে গিয়েছেন, আপনার স্ত্রীর সঙ্গে যখন আপনি মিলিত হয়েছেন একান্তে, সেখানে নবীর সুন্নাহ ছিল, সেখানে দোয়া ছিল, সেখানে ইসলাম ছিল, আপনি একটাও মেনশন করলেন না। দোয়া নাই, নবীর সুন্নাহ নাই, ইসলাম নাই, কোরআন নাই, শরীয়ত নাই, আপনি স্ত্রীর সঙ্গে মিলিত হলে বলেন তো ওই সন্তান নেককার হবে না বদকার হবে? বলেন। এই জন্য সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে রব্বুল আলামিন যে সন্তানের আশা করেছি, নিয়ত করেছি, আমার ওরস থেকে আমার স্ত্রীর বক্ষপিঞ্জর থেকে রব্বুল আলামিন তুমি যে সন্তান তৈরি করে দিলে এই সন্তানকে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান বানায় দেয়। ঘরের মধ্যে নামাজ নাই, ইসলাম নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, সারাদিন টিভি চলে, গান চলে, আছে না নাই? আপনার সন্তান নামাজি হবে? ইসলাম প্রিয় হবে? কখনোই নয়। আপনি যেমন আপনার পরিবার যেমন আপনার সন্তান ঠিক তেমনই হবে। এর জন্য কোরআনের ইতিহাস থেকে সূরা সফাতের 117 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দারে সন্তান যদি তোমার প্রয়োজন হয় আমার কাছে চাও। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাও। এতে কি আল্লাহকে বলে যদি তা দিয়ে থাকে আল্লাহ দিয়ে দিবেন, বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান প্রার্থনা করলেন, একটা নেককার সন্তান। নবীর দোয়া আল্লাহ কি দিবেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে সুসংবাদ জানিয়ে দিলেন রব্বুল আলামিন সূরা সফাতের 101 নম্বর আয়াতে সুসংবাদ জানিয়ে দিয়েছেন
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু, অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম, আই ইব্রাহিম, তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে সহনশীল সন্তানের সুসংবাদ আমি আমার ভাইকে বলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াত থেকে যে শিক্ষা পাওয়া যায়, যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ দিতে দিতে করবে না। কথা ঠিক কিনা? তার কারণ আমরা যে চাই, যে হাত দিয়ে চাই, এই হাত কি পবিত্র? এই হাতে কোনো গুনাহ নাই নাকি? যে মুখ দিয়ে চাই, মুখ কি ঠিক আছে? বলেন না, মুখ ঠিক আছে? ঠিক নাই। আজও কি ঠিক আছে অনেকে? আছে না নাই? আমি সকালে দেখছি এখন একটা দিছে, আমি বললাম ভাইরাস দিয়ে দিতে লাগে খাই না, কত হুজুর টাকা তুই খাবে, আমি আজকে টাকা দিতে দুটো বাড়াই গেছে, কি বলবো? ঈদের দিনে ভালো লাগে। কালকে আমরা একজন দেখলাম গত বছরের ছবি আপলোড করছে, গোস্ত কাটতেছে, মুখে কি তার সাইডে রাখছে করে কাটতেছে কি কুরবানির গোস্ত, মুখে কি সিগারেট, মুখে কি সিগারেট, ওই না আছে ভাগে আছে। কিন্তু যে সমস্ত মানুষ কবর ঘুরতে ঘুরতে মিলি করে, ওদের সাথে কি আল্লাহর ভয় আছে? নাই। কবর ঘুরতেছে, কিছুক্ষণ পর বড় কবরে যাওয়া লাগতে পারে, মায়েরকে শোয়ানো হয়নি, ওই আগে আগুন জ্বালাছে। কথা বুঝেন? এই জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। কোনদিন দেখছেন কোন আলিমের কবর করতে গিয়ে কোন সাধারণ বিড়ি আছে? না। এই জন্য নিজে যদি ইসলাম হতে পারি, আল্লাহ সর্বদিক থেকে আমাদেরকে হেফাজত করে। কথা ঠিক কিনা? যে মুখ দিয়ে আমরা চাচ্ছি, যে হাত দিয়ে আল্লাহর কাছে চাইতেছি, সে হাত, সে মুখ, জবান, অন্তর সব কিছু পচে গেছে। যে চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখার চেষ্টা করতেছি, দেখা যাবে না তো? সারাদিন চোখ দিয়ে গুনাহ দেখি। কথা ঠিক কিনা? অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা সব চোখ দিয়ে আমরা করি। জেনা, চোখের জেনা বেড়ে যাচ্ছে। এই চোখ দিয়ে জান্নাত দেখা কি সম্ভব? কথা বলে জান্নাত দেখা সম্ভব? দুনিয়ার জান্নাত দেখেই থাকে, আখিরাতের জান্নাতের টাইম নেই। কথা ঠিক কিনা? দুনিয়ার জান্নাত দেখা বন্ধ করে, আল্লাহ তাআলা আখিরাতের জান্নাত দেখা বলে। সুবহানাল্লাহ। উৎসর্গ করা, কি করা? উৎসর্গ করা। এটি শুধু পশুর কুরবানির জবাই করার মধ্য দিয়ে উৎসর্গ করা, সর্বদিককে উৎসর্গ করতে হবে আমাদেরকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে শারীরিক শক্তি দিয়েছে। একটা মানুষ, একটা মুরগি বাজারের ব্যাগ নিয়ে যেতে পারতেছে না, আপনি তাকে হেল্প করেন, এটাও কুরবানি। তাকে সহযোগিতা করেন, এটা কুরবানি। একজন ব্যক্তি অফিসিয়ালি কোনো কাজ বোঝে না, আপনি বুঝলেন, জমির হোক, যে কোনো বিষয় হোক, আপনি জানেন না, আরেকজন জানেন। আপনি যে জানেন, আপনার কাছে কেউ আসলে তাকে একটু সময় দেয়, তার জন্য সময়টা ব্যয় করে, এটা সময়ের কুরবানি। আল্লাহ রাস্তায় কিছু সময় ব্যয় করে, দিনে দাওয়াতের জন্য, ইসলামের জন্য সময়কে কুরবানি করে দেয়। যদি কখনো ইসলামিক কোন প্রতিষ্ঠানে অর্থের প্রয়োজন হয়, সেখানে অর্থ দেয়, এটা হচ্ছে অর্থের কুরবানি। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর সুন্নাহর জন্য রাজপথে নিজের জীবনকে বিলীন করে দিতে হয়, নিজের জীবনকে, নিজের জানকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ বিলীন করে দেওয়া জীবনের কুরবানি। কথা ঠিক কিনা? সর্বোপরি আমরা মানুষ হিসেবে দুনিয়াতে বেঁচে আছি, অনেক সময় আমাদের মানুষত্ব জ্ঞান হেরে যায়। দুনিয়ার মধ্যে বিভিন্ন কারণে আমরা মানুষত্ব জ্ঞান হারিয়ে ফেলি। আমাদের মধ্যে শয়তানি আচরণ আসার কারণে, শয়তানি ওয়াসওয়াসার কারণে, কুমন্ত্রণার কারণে বিভিন্ন সময় দেখা যায় মানুষত্ব জ্ঞান হারিয়ে পশুতে আমরা পরিণত হয়ে যায়। এজন্য নিজের মধ্যে যে কুপ্রবৃত্তি রয়েছে,
এই পশুত্বকেও কুরবানি করে দেওয়ার নাম হচ্ছে কুরবানি। শুধু পশু জবাই করার নামই কুরবানি নয়, সর্বক্ষেত্রে আমাদেরকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। তথাকথিতভাবে আমরা যে কুরবানি করে থাকি, যে দৃষ্টান্ত কায়েম করেছেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার রীতিতে নিয়মে আমরা কুরবানি করে থাকি। ইতিহাস আপনারা জানেন, সেদিকে আমি আলোচনা করব না। প্রত্যেক নবীর জামানায় কুরবানি ছিল। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে প্রত্যেক নবীর জামানায় কুরবানি ছিল। কুরবানির সিস্টেম, পদ্ধতি, নিয়ম আলাদা ছিল, ভিন্ন ছিল। আমরা যদি কুরবানি করে থাকি, সেটি হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কলিজার টুকরো সন্তানকে যেভাবে কুরবানি করেছেন, সেই সিস্টেমে, সেই নিয়মে আমরা কুরবানি করে থাকি। কথা ঠিক কি না? ঠিক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন বর্ণিত কিছু কথা আপনাদেরকে শোনাবো। এই কুরবানি থেকে আমাদের শিক্ষা কি, এতটুকু আপনাদেরকে শোনাবো সময়। এই শিক্ষা কি? আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের মধ্যে কেন নিয়ে আসলেন? নিশ্চয়ই এখানে আমাদের কল্যাণ রয়েছে, আমাদের শিক্ষা রয়েছে, জান্নাতে যাওয়ার মতো কোনো দিক নির্দেশনা এখানে রয়েছে। অন্যথায় আল্লাহ তাআলা কোরআনে লিখেন না। কোরআনে আসছে কথাগুলো, তার মানে হচ্ছে আমাদের কল্যাণ এখানে লিখিত রয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বৃদ্ধ বয়স, তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন ছিলেন, তার কোনো সন্তান ছিল না। পরবর্তীতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি বিবাহ করেন, তখনও হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স একেবারে 100-এর কাছাকাছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 100 অতিক্রম করে ফেলেছে। এরকম অবস্থায় তার অন্তরের মধ্যে একটি কামনা, একটি বাসনা জেগে যায় যে একটা সন্তান দরকার। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া উত্তোলন করে প্রার্থনা করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা সাফফাতের মধ্যে কথাগুলো নিয়ে আসছেন যে ইব্রাহিম আলাইহিস তোমাদের নবী ইব্রাহিম কি বলে আমার কাছে প্রার্থনা করেছে। قل سبحانك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, ইতিহাস করে সুন্দর করে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'ল মা তু'মার ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي অতঃপর যখন পয়গম্বর ইব্রাহিমের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম সে যখন বাবার সঙ্গে চলাফেরা করার মতো বয়স যখন তার হলো, পরিণত বয়সে সে যখন উপনীত হয়ে গেলেন, বুনাইয়া চিন্তা করে একটু লক্ষ্য করেন কেমন পিতা কেমন পুত্র, একটু ভাবেন কি বাপ আর কি সন্তান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, ওয়ালা ইয়া বুনাইয়া, ইয়া আমার পুত্র, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম,
আজকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে আমি দেখলাম আপনি নিশ্চয় আমি আজবাহুকা তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আছে উনি স্বপ্নে দেখেন কুরবানি করতেছে। পরের দিন সকালে উনি আল্লাহর রাস্তায় কিছু দান করে দিলেন। তারপরের দিন আবার স্বপ্নে দেখেন আবার কুরবানি করতেছে। পরের দিন তিনি ঘুম থেকে উঠে গোলাম আজাদ করে দিলেন। না, আবার স্বপ্ন দেখেন তিনি কুরবানি করতেছেন। তিনি সর্বশেষ তার যে পছন্দের উটগুলো ছিল আল্লাহর রাস্তায় সবগুলো কুরবানি করে দিলেন। কিন্তু কাজ হলো না, আবার স্বপ্ন দেখেন তিনি কুরবানি করতেছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার আর বোঝার বাকি থাকলো না, আল্লাহ কি চাচ্ছে। এরপরে এই পৃথিবীর জন্য সবচাইতে পছন্দের জিনিস আমার কাছে আমার পরিচয় টুকরা সন্তান। এর চাইতে মহামূল্যবান সম্পদ আমার কাছে আর কিছুই নেই। কথা ঠিক কিনা? সন্তানের চাইতে মহামূল্যবান সম্পদ কিছু হতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলেন, সন্তানের ঘুমের ঘরে আমি স্বপ্নে যুগে দেখলাম আমি তোমার জবাই করতেছি। আপনি আজবাহুকা কি সন্তান চিন্তা করেন। আনজুর মাযা তারা, সন্তানকে কাছে রেখে যখন এই কথা বললেন সন্তান ডাক দিয়ে বাবাকে বলে ক্বালা, সন্তান বলে ক্বালা ইয়া আবাতি, ও আমার সম্মানিত পিতা। ক্বালা ইয়া আবাতি ইফআল, আপনি ওটাই করুন মা তুমার, যা আপনাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ছোট বাচ্চা 6-7 বছরের বাচ্চা বাবাকে কি বলে, আপনি ওটাই করেন যা আপনাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের এই সন্তানকে যদি আপনি ডাকতে বলেন বাবা স্বপ্নে দেখলে তো সবাই করতেছি, ছেলে কি বলবে আপনার ঠিক আছে সমস্যা নেই, তাহলে শুনতে লাগবে। বন্ধু বান্ধব ওই ফোন করে রেডি করে রাখবে কি আছে আমার সাইজ করা লাগবে। ওটা ঠিক কিনা? ওই ব্যাপার করে যাওয়ার আগে বাবু দিয়ে দেবে। কথা ঠিক কিনা? কি সন্তান বাবাকে বলছে বাবা সেটাই করুন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্তান বাবাকে অভয় দিয়ে বলছেন, ও আমার সম্মানিত পিতা, আপনি হয়তো ভয় পাচ্ছেন অথবা সংকোচ বোধ করতেছেন। এতটুকু সন্তান ভুল করে রাজি হয়ে গেল, সে কি ভাগায় যায় না পলায় যায় না কোথাও চলে যায় কিনা, জানের মায়া আছে না নাই? জানের মায়া আছে না নাই? এজন্য সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন সাতাজিবুনি, নিশ্চয় আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। ছোট বাচ্চা ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন আল্লাহ যদি চায়। মিনাস সাবিরিন, এই পৃথিবীর ধৈর্যশীলদের মধ্যে ও সম্মানিত বাবা, ধৈর্যশীলদের মধ্যে আমি সন্তানকে আপনি একজন হিসাবে পাবেন। কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন দেখেন। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم। বাবা সন্তানকে খুব সুন্দর করে আদর যত্ন করে সাজুগুজু করে অত্যন্ত রেডি করে নিয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। শয়তান বারবার ধোঁকা দিল, শয়তানকে ইসমাঈল আলাইহিস সালাম কুফর নিক্ষেপ করলেন। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য একটা নিদর্শন করে দিলেন, হুকুম বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে যে শিক্ষা আমরা পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ওয়া আদাইনাহু
আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিলেন, তার পরীক্ষায় তিনি এত খুশি হলেন যে তাকে পৃথিবীর জন্য জাতির পিতা বানায় দিলেন। কি বানায় দিলেন? জাতির পিতা। জাতির পিতা কে? ইব্রাহিম। ইমান পরিষ্কার করেন, জাতির পিতা কে? ইব্রাহিম। আমরা কে? জাতির পিতা যদি আপনি নবী ইব্রাহিমকে না মেনে অন্য কাউকে মানেন, ইমান থাকবে না। কথা বলেন না। ইমান থাকবে না, যাবে। ইমান থাকবে না, ইমান চলে যাবে। তার কারণ জাতির পিতা এই রকম এই উপাধি দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপাধি কাকে দিয়েছেন? কেন দিলেন? জাতির পিতা হওয়ার জন্য জাতির পিতা যে কেউ হতে পারে না। জাতির পিতা হওয়ার জন্য নিজের পরিচয় টুকরা সন্তানকে ছুরির নিচে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানকে, নিজের আত্মীয়দেরকে বিদেশে গাড়ি বাড়ি করে দিলে জাতির পিতা হওয়া যাবে না। ঠিক কিনা? জাতির পিতা হওয়ার জন্য, উপাধি উপার্জনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। এই আয়াত থেকে আমরা যে শিক্ষা পাই, সম্মানিত মুসলমান, আজকে মুসলমান মার খাচ্ছে। মুসলমান ফিলিস্তিনের মুসলমান গুলো দেখেন, ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, স্ত্রীদেরকে বিধবা করা হচ্ছে, স্বামীদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, সর্বস্তরের মানুষদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। কোরআনের আয়াত থেকে আমরা যদি শিক্ষা নিয়ে এটা যদি বাস্তবায়ন করতে পারি, মনে রাখবেন 10 বছর নয়, 10 মাস নয়, 10 দিনে বাংলার জমিনে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দিবে। কথা বলছেন কিনা? এর থেকে একটা শিক্ষা আপনি নেন, যদি কখনো ইসলামের জন্য নিজের সন্তানকে আল্লাহর রাহে দিতে হয়, দিতে প্রস্তুত আছি তো? রাজি আছেন তো সবাই? ইসলামের জন্য, এই জমিনের জন্য যদি নিজের সন্তানকে কুরবানি করে দিতে হয়, প্রস্তুত আছেন তো সবাই? কোরআনের সম্মানার্থে, কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি নিজেকে, নিজের বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, প্রস্তুত আছেন তো সবাই? থাকতে হবে। নিজের সম্পদকে যদি ইসলামের জন্য বিলীন করে দিতে হয়, প্রস্তুত থাকবেন তো সবাই? এই ঈমান আর আকীদার প্রচেষ্টা যদি থাকে, 10 দিন লাগবে ইসলাম কায়েম হতে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। অবশ্য আমরা বলা চলে নিজের সন্তানটাকে একটা কালিমা শেখার জন্য বক্তব্য বানাতে পারি না। আমার স্কুল, ভার্সিটি যেখানে পড়ে, একটা মাদ্রাসাতে পড়ে, সন্তানকে শিক্ষক যদি একটু চর্চা করতে যায়, ওস্তাদের কাছে গিয়ে, টিচারের কাছে গিয়ে হুমকি হুমকি করি, আপনি এত বড় কথা আমার সন্তানকে আঘাত করছেন। অবশ্য মাইকুল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য নিজের সন্তানকে, পরিবার টুকরা সন্তানকে ছুরির নিচে ফেলে দিয়েছেন। আর আপনার সন্তানকে একটা সব খবর দিয়েছে, তারা আপনি লাগিয়ে দিয়েছেন। আমি বগুড়ার একটা প্রতিষ্ঠানে চাকরি করি, শিক্ষকতা করি, স্কুল অ্যান্ড কলেজ। সেখানকার ধর্মীয় টিচার একজন গার্জিয়ান এসে বলতেছে, আমার ছেলে পড়ে, হাজবেন্ড ওয়াইফ দুইজন। ওয়াইফ হাজবেন্ডকে বললেন যে আমি বাচ্চাকে রিসিভ করতেছি। সাধারণত বাবা আসে, সেদিন মা এসে নিয়ে চলে গেছে। বলা উচিত ছিল না বাবাকে যে আমি যাচ্ছি, তোমার যাওয়ার প্রয়োজন নাই। উনি নিয়ে চলে গেছে। স্বামী এসে বলতেছে যে বাচ্চাকে বিয়ে করে দেন। সে রাগারাগি, আমার ছেলে কোথায়, বিয়ে, আমার বিয়ে কোথায়, বের করে দেন, আমার বিয়ে কোথায়, কার কোথায় বের করে দেন, আমাদের খবর আছে। আমি বললাম, ভাই রাগ করতেছেন কেন? মেয়ে আমরা কেমন করে রাগ করে দেবো? মেয়ে তো আপনি রাগ করছে, কথা ঠিক কিনা? আপনার রাগ করে দেবো কোথায়? তখন বলতেছে, হ্যাঁ আপনি কি বলেন, আমার মেয়ে বের করে দেন। বললাম, রাগ করেন না, একটু বাসায় লক করে দেখেন, বাসায় পৌঁছে দেখেন। আমি আসি, বাসায় কি মনে যাবে, আমি একটু ফোন দেন না, না আমি দিবে না। আমাদেরকে গাইয়ার বলে ছোট্ট বস্তু উদ্ধার করে দিল। চেয়ারম্যান, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সব কিছু উদ্ধার করে ফেলল। ওই বাচ্চা ক্লাস টিচার সামনে তাকে বলতেছে, বাচ্চা কোথায় বের করে দেয়। আমরা কেমন শিক্ষক?
তারপরে অফিস থেকে ফোন দেওয়া হলো, বলতেছে হ্যাঁ আমি নিয়ে আসছি। আমি বললাম আপনি একটু ফোন দেন, সম্ভবত 5:05 ফোন দিয়ে মেসেজ করে। আমি বললাম এত এই একটা শব্দ দিয়ে সব ক্ষমা হয় না ভাই, এতক্ষণ যে আমাদেরকে কেনাশোনা করলেন, এত কিছু ফল আছে। সবচাইতে বড় কথা, আপনি যে শিক্ষকের সামনে, যে শিক্ষক আপনার বাচ্চাকে পাঠদান দেয়, সেই শিক্ষককে আপনি আগে বলে কথা বললেন, ওই শিক্ষকের নজর আপনার সন্তানের প্রতি কতটুকু ভালো থাকতে হবে। খবরদার, বাচ্চাকে আঘাত করেছে, হুজুরকে যে, ওস্তাদকে যে, শিক্ষককে যে, টিচারকে যে আপনি হুমকি ধমকি করবেন না, আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এর থেকে আমরা যে শিক্ষা পাই, সে শিক্ষা হচ্ছে নিজের সন্তান কি মনে করেন। নিজের সন্তান, আপনাদের সন্তান আপনাদের কলিজার টুকরা, কথা ঠিক না? আরেকজন গার্জেন এরকম একদিন আমার কাছে বসছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এখানে লাগছে, খুব গালাগালি করলো। আরেকজন টিচারের অভিযোগ নিয়ে আসছে, উনি এক থাপ্পড় দিছে আপনি। এরকম হয়, সচরাচর হয় যে স্যার আপনি আমার বাচ্চাকে মারছেন কেন? আমি বললাম যে ভাই শোনেন, আপনার সন্তান আপনার দৃষ্টিতে আপনার কলিজার টুকরা, এটা শুধু আপনার না, সবার। আপনি যদি মনে করেন আপনার স্ত্রীকে একটা সোনার হাত উপহার দিলেন, একটা সোনার টুকরা নিয়ে যায়, স্বর্ণকারকে বললেন ভাই আমার স্ত্রীর জন্য একটা গলার হাত তৈরি করবেন, কিন্তু শর্ত হচ্ছে সোনা তোলাতে পারবেন না, ভাঙতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। কোনদিন কি গলার হার হবে? বলে না গলার হার হবে? কিয়ামত পর্যন্ত যদি বলে হার হও, হার হও, গলার হার হও, আর হবে? আংটি হবে? চেন হবে? হবে না। ওকে পুরাতে হবে, বাড়াতে হবে, পিটাইতে হবে, এরপরে গলার হার হবে। কথা বলছি কিনা? এজন্য একটা সন্তানের সুন্দর ভবিষ্যৎ যদি আপনারা চান, সন্তানের উজ্জ্বল একটা আগামী দিন যদি পেতে চান, ওই সন্তানের আঘাত প্রয়োজন আছে, শাসনের প্রয়োজন আছে। কথা বলেছি কিনা? খবরদার শিক্ষকদেরকে কখনো অবহেলা করবেন না, কখনো আঘাত করবেন না। এই আয়াত থেকে আমরা যে শিক্ষা পাই, আল্লাহ তাআলা পয়গম্বর তার সন্তানকে সুরের নিচে ফেলে জবাই করতেছে, দেখতেছে কে? আমার তো বলেন দেখতেছে কে? আল্লাহ তাআলা নাদাইনা ওয়া ইব্রাহিম ডাক দিয়ে দিলেন, ওয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সমস্ত ফেরেশতারা যে আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ এই কেমন পরীক্ষা তোমার, ইব্রাহিম কিন্তু ছাড়বে না, তার সন্তানকে জবাই করে ফেলবে। আল্লাহ তুমি সন্তানকে রক্ষা করো। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে একটা দুম্বা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে থেকে ইসমাঈলকে টান দিলেন, দুম্বা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জবাই হয়ে গেল। সেদিন থেকে এই নীতিতে আমাকে আপনাকে কুরবানি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ইব্রাহিম আলাইহিস সালাম যে মানসিকতা নিয়ে, যে নিয়ত নিয়ে নিজের সন্তানকে কুরবানি দিয়েছে, সেই নিয়ত নিয়ে, সেই ভূমিকা নিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই বছরের কুরবানি যেন কবুল করেন। সকলেই বলে আমিন। আরো জোরে বলে আমিন। যে কথাটি বলেছি, শুধু পশু কুরবানি, অর্থের কুরবানি নয়, নিজের পশুর থেকে কুরবানি করতে হবে। সর্বস্তরে যেখানে অর্থ প্রয়োজন অর্থ দিতে হবে, সময় প্রয়োজন সময় দিতে হবে। এই সব কিছুর নামই হচ্ছে কুরবানি। আল্লাহ তাআলা সর্বস্তরে আমাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন। সকলেই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সকলে দাঁড়িয়ে যাই, কাতার সোজা করে নেই। قالوا فالصوت يا رسول الله قال بكل شهرة من الصوت حسنة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله
أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة لا إله إلا الله والله أكبر ولله الحمد كلمة الشكر আদায় করছি মহান সৃষ্টিকর্তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সুন্দর সুশৃঙ্খল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কাহালু রাজধানী মোড়ে বড় জামে মসজিদের ঈদগাহ মাঠের নামাজ পরিচালনার জন্য সার্বিক তত্ত্বাবধানে যারা পরিশ্রম করেছেন কাজ করেছেন তাদের পরিশ্রমগুলো কবুল হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জামাতে অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আজকে আমাদের মূল কার্যক্রম হচ্ছে মোনাজাতের পরে আমরা বাসায় গিয়ে যদি সামর্থ্য হয় এই দিয়ে কাজে নামবো, আর যদি আপনার শারীরিক শক্তিতে কুলায় যেটা কুরবানির মাংস দিয়ে আমি খাওয়া শুরু করবো, এটা একটা সুন্নাত। যদি আপনার শারীরিক সামর্থ্যে কুলায় আপনি এই নিয়ম করে একেবারে সন্ধ্যার থেকে গিয়ে ভাত খেয়ে এদিকে জবর নাই আসর নাই কিছু নাই লাভ আছে লাভ আছে, এই জন্য বাবা আপনি যায় আগে বসে ভাত খাবেন, পেট ভরে খাবেন, এরপরে কুরবানিতে টাকা করবেন। কথা ঠিক কিনা? কাজও হবে, নামাজও ঠিক থাকবে। বলেন তো নামাজ আগে না কুরবানি আগে? নামাজ আগে না কুরবানি আগে? কিন্তু আমি যদি বলি ভাই যে হাত খোলা রাখবো হয়তো বিপদে পড়ে যাবে, আজকে ফজর নামাজ আপনাকে পড়েনি, আছে না নাই? আছে না নাই? আপনি কুরবানি দিবার কে বসে? আপনি কুরবানি দিবার কে বসে? আগে ফজরের নামাজ হচ্ছে ফরজ, ঠিক কিনা? আর কুরবানি করে কি ওয়াজিব। ফরজ আগে না ওয়াজিব আগে? আপনার থেকে পাওনা টাকা পায়, এই টাকা দেওয়া আপনার জন্য ফরজ, কুরবানি দেওয়া ওয়াজিব। দোকানদার টাকা পায়, দিচ্ছেন না, আছে কিন্তু দিচ্ছেন না, টাকা সচ্ছল দেয় না, এরকম মানুষের আছে না নাই? তাকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে ফরজ। এর প্রাপ্য যার কাছে আপনি ঋণী, তার ঋণ পরিশোধ করা আপনার জন্য খরচ। এরপরে যদি আপনার সামর্থ্য হয় আপনি কুরবানি দিবেন, আগে ঋণ পরিশোধ করতে হবে, এরপরে কুরবানি। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে যেহেতু আমাদের মূল কার্যক্রম শুরু হবে এখন থেকে, আমি গুরুত্বপূর্ণ দু একটি মাসালা বলবো। যেহেতু পশু যাদের ক্রয় করার ইচ্ছা তারা ক্রয় করে নিয়েছেন, কিনেছেন, এখন শুধু আমাদের কুরবানি করা। সর্বপ্রথম কুরবানির পশুকে কুরবানির পূর্বে খুব সুন্দর করে খাওয়াবেন, বেশি করে পানি খাওয়াবেন, তাকে আদর যত্ন করে খুব সুন্দর ভাবে মায়ার সাথে মমতার সাথে কুরবানির জায়গা পর্যন্ত নিয়ে যাবেন। আর আমরা যদি এক কথা করি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ঠিক যে ভূমিকায় কুরবানির জায়গা পর্যন্ত জবাহের জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, আপনার পশুকে ঠিক সেই ভূমিকায় নিয়ে যাবেন। তিনি এসেছিলেন নয়, লাঠি দিয়ে নয়, জবাই করবেন খুব আদবের সাথে, কেবলামুখী হবে। যে জবাই করবে সেও কেবলামুখী হবে, পশু কেবলামুখী থাকবে। জবাই করতে গিয়ে মাথা যদি ঘুরে যায় সমস্যা নেই, কিন্তু কেবলামুখী করে জবাই শুরু করতে হবে। দোয়া করে নেবেন, إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب العالمين শিখাচ্ছেন বান্দারে, قل إن صلاتي যেনকে আপনি বলুন আমার নামাজ, ونسكي আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছুই আমার আল্লাহর জন্য নিবেদিত। ঠিক কি না? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বলে না সঙ্গে, এই জীবনে
কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই ঘরে তুমি ছাড়া নেই তো কেউ আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। কথা ঠিক কিনা? বেঁচে থাকতে হলে থাকবো কার জন্য? মরে যদি যেতেও হয় সেটা মরবো কার জন্য? আল্লাহর জন্য। কোরআন শিক্ষা দিচ্ছে। কোরআনের কথাটা আমি সঙ্গীত দিয়ে বললাম, বেজার হলেন? রাগ করলেন? সময় উপস্থিতি পশুকে শুনে দেব, জবাই শুরু করবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোন শব্দ দ্বারা? কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে পুরো গরুর মাংস হারাম হয়ে যায়। নাম্বার 1, দোয়া না করে জবাই করা। দ্বিতীয় নাম্বার, দোয়া আপনি মনে করেন ইমাম সাহেবের থেকে জবাই করে দিচ্ছে, যে মসজিদের ইমাম মুয়াজ্জিন ফজিলতের জন্য তার থেকে জবাই করে দিচ্ছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। নিজেরটা যদি নিজে দোয়া করে করতে পারেন, সঠিকভাবে শুদ্ধভাবে আপনি করবেন। যদি আপনার সেই সামর্থ্য না থাকে, ইমাম থেকে করে নেন, যে পারে তার থেকে করে নেন, তবে ইমামদের থেকে জবাই করে নিলে কমপক্ষে 500 টাকা দিয়ে দেবে। কত? 100 টাকা 200 টাকা যারা দেবে তাদের নাম ইমাম সাহেব লিখে দেবেন, আগামী বছর তাদের বেকার করা নাকি। আপনি 80,000 টাকা 1 লক্ষ টাকা গরু কিনছেন আর 500 টাকা ইমাম সাহেব দিবেন না? যেই ইমাম সাহেব পুরো গরু আপনাকে হালাল করে মুখে তুলে দিচ্ছে, তাকে কত দিবেন? 500 টাকা দিবেন। অনেক মানুষ 20 টাকা আমাকে একদিন দিচ্ছে, কত টাকা? 20 টাকা দিয়ে তো যাই হোক, বাবা আমার সামর্থ্য হয়তো ছিল, ওটা মেলা দিন আগেকার কথা, তখন গরুর বস্তু দাম ছিল অনেক কম। আমার তো 500 টাকা নিচে দেওয়া উচিত না, এই জন্য বললাম যার যেমন সামর্থ্য হয় সেটাই দেবে, এমনি বললাম। তো যাই হোক, ইমাম সাহেব এখন মনে করেন 10-12 টাকা জবাই করা লাগবে, তার একটা ফ্রেন্ড দেশ হয়ে গেছে, বসায় এসে সমানে কাটাচ্ছে। লক্ষ্য রাখবেন, ছুরি চাকু সামনের দিকে যাবে, পিছনে আসবে না। পিছনে আসলে কি হবে? হারাম হবে। কি হবে? হারাম হবে। 2 নাম্বার 3, পরবর্তীতে যতজন ছুরি ধরবে ততজনকেই দোয়া করতে হবে। একজন যদি দোয়া ছাড়া ছুরি চালায়, দোয়া হারাম হয়ে যাবে, পশু হারাম হয়ে যাবে। সাবধান থাকবে। যতজন ছুরি ধরে ততজন কি করতে হবে? দোয়া করতে হবে। নাম্বার 4, জবাই করতে গিয়ে লক্ষ্য রাখবেন তিনটা রোগ যেন থাকে, খাদ্যনালী, শ্বাসনালী আর 2টা থাকে রক্তনালী। খাদ্যনালী আর শ্বাসনালী অবশ্যই কাটতেই হবে, রক্তনালী একটা কাটতেই হবে। ওই একটা দিয়ে সমস্ত ব্লাড গুলো বের হয়ে যেতে পারে, তবে সবগুলো কাটার চেষ্টা করবেন। সাবধান, ছুরির মাথা দিয়ে পোছাবেন না। এটা কি হয়? বিজ্ঞান গবেষণা করে বলেছে, ছুরির মাথা দিয়ে যখন কোন পশুর গলাতে পোছানো হয়, অটোমেটিক ওই পশু জবাইয়ের পূর্বে তার ব্রেনে আঘাত লাগার কারণে সে স্ট্রোক করে, সে মারা যায়। আমার মনে করলাম কুমার কিন্তু না, সে মারা গেল। আমরা মরা গরু খেলাম, এই জন্য সাবধান, মরা গরু খাওয়া থেকে সাবধান, মরা কুরবানি খাওয়া থেকে সাবধান। জবাই কুরবানি করবে, খোঁচাবেন না, খোঁচাবেন না, এরপরে ছেড়ে দেয়, আস্তে আস্তে তার প্রাণটা চলে যায়। ঠান্ডা হলে তারপরে কষাইরা দেখবেন সময় দেয় না, গরুর জীবন চাইনি শিলা শুরু করে দিয়েছে। খবরদার, কখনোই নিষ্ঠুরতা করবেন না। এক কথাই বলেছি, ইব্রাহিম তার সন্তানের সঙ্গে যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা আপনি পালন করে কুরবানি করবেন। কুরবানি করতে এরপরে গোশতর যে মাসালা, কোন ব্যক্তি যদি কুরবানি দাতা চায় পুরোপুরি গোশত সে একাই খাবে, ওই একাই খেতে পারবে। কেউ যদি মনে করে এক টুকরা না,
প্রয়োজন নাই, ওই এলাই খায়। কিন্তু মানবতার দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে এটা জায়েজ আছে। উত্তম আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে তিন ভাগ করা। কয় ভাগ করা? এই ভাগে বিভক্ত করে এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ তাকে দিবেন গরিব মিসকিনকে দিবেন। সাবধান, গরিব মিসকিনের যে ভাগ দিবেন ওই ভাগ থেকে কোনো কুরবানি দাতা যেন বস্তু না পায়। এই মাসলা কি হচ্ছে? অনেক এলাকায় আমি দেখেছি যারা কুরবানি দেয় গরিব মিসকিনের ভাগ, তখন সামের ভাগ যেটাকে বলা হয় সরকারি ভাগ, ওখান থেকে সবাই বস্তু নেয়। এতদিন যারা কুরবানি দিয়েছেন তাদের কুরবানি হয়নি, যারা আকিকা দিয়েছেন তাদের আকিকা হয়নি, যারা মান্নত করছেন তাদের মান্নত হয়নি, যারা ওসিয়ত কুরবানি দিয়েছেন তাদের ওসিয়ত হয়নি। কেন? আমি আপনাদেরকে বুঝাই। ওসিয়ত আর মান্নতের কুরবানির গোশতের হুকুম হচ্ছে পরিপূর্ণ গোশত গরিব মিসকিনকে দিতে হবে, একজন ধনী খাতে পারবে না। ধনীর কাছে যদি এটা যায় তার ওসিয়ত পূর্ণ হবে না, তার মান্নত পূর্ণ হবে না। এখন সরকারি ভাগে যে বস্তুগুলো মানুষ দিয়ে যায় ওই বস্তুর উপর লেখা থাকে নাকি যে এটা ওসিয়তের বস্তু, এটা মানবতের বস্তু, এটা কুরবানির বস্তু, এটা আকিকার বস্তু লেখা থাকে? লেখা যখন থাকে না আলাদা করা সম্ভব না। গরিব মানুষ 10 কেজি কেন, ওই 10 মন পাক কোন সমস্যা আছে আপনাদের? কথা বলে কোন সমস্যা আছে? ওখান থেকে নেওয়া যাবে না। নাম্বার 2, কেন নেওয়া যাবে না? 1 নম্বর, সব বস্তু ওখানে মিক্স আছে। নাম্বার 2, শরীয়তের মধ্যে ওই কাছ থেকে হারাম বলা হয় যেটা কম দিয়ে লাভের আশায় বেশি নেওয়া, এটাকে কি বলে বলেন তো? হ্যাঁ, কি বলে? আপনি দিলেন 5 কেজি, নিচ্ছেন 7 কেজি, ঈদের দিনই শুধু ব্যবসা করলেন, বস্তু হারাম। বস্তু কি? নাম্বার 3, নেওয়া যাবে না কেন? কুরবানির অর্থ হচ্ছে উৎসর্গ করা। আপনি কোন মানুষের কথা নিয়ে গরিবকে উৎসর্গ করলেন, আমরা সেখান থেকে নিচ্ছি ক্ষমতা। আমি অনেক ছোট থেকে কুরবানি দিই, আল্লাহ দেওয়ায় আলহামদুলিল্লাহ। আমি দেখেছি কুরবানি দেওয়ার কারণে আমি আমার পরিবারের কাছে 2-2.5 কেজি গোশত পৌঁছাইতে পারি। আমি যদি কুরবানি না দিতাম কমপক্ষে 2 থেকে 3 মণ গোশত পাইতাম। আপনাদের এখানে যদি গোশত আছে দিবেন না? আপনারা দিবেন না? অবশ্যই দিবেন। আমি যেখানে ইমামতি করি সেখানে গেলে গোশত দিবে না? যেখানে জুমার নামাজ পড়ে সেখানে গেলে দিবে না? সব জায়গায় গেলেই দিবে, কিন্তু সবাই যারা কুরবানি দেয় ওই জন্য আমার কেউ একটা গোশত দেয় না। তো যাই হোক, আমার আফসোস নাই, দাওয়াত পাইতে সমস্যা কি? সারা বছর তো দাওয়াত পায়, খায়, অসুবিধা নেই, সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, আপনি ধনী মানুষ, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে সারা বছর কেটে যাবে। যে গরিব সেও পাবে না, এজন্য সে যদি 10 মণ পায়, 20 মণ পায়। কিন্তু সমস্যা এখানে একটা দাঁড়ায়, সেটা হচ্ছে যারা গরিব সাইজে থাকে এদেরকে নিয়ে ভেজাল পায়। কথা বলেন ঠিক কিনা? কুরবানির জন্য যোগ্যতা আছে কিন্তু গরিব সাজা আছে, তাদেরকেও গোশত দিবে, তাদেরকে গোশত বাসায় দিয়ে আসবে। খালি বলবেন গেটেছে যে অমুকের ভাগ, এটা মিসকিনের ভাগ নিয়েছি, তুমি মিসকিনের ভাগটা গ্রহণ করো। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? দিয়ে দেবে, সমস্যা নেই। এর দিয়ে কারো কোনো ভেজাল করার দরকার নেই, সবাইকে দিয়ে দেন। এই কথা বলে দিবে। আমার গ্রামে আলহামদুলিল্লাহ এগুলো নাই, যারা দেয়নি তারা গোশত পাবে, তারা পাবে। কিন্তু ওই যে গরিব সাজা থাকা লোক বলে এক সময় ছিল, এইভাবে আমরা দিতাম। আপনার লোক যাই হলেও কুরবানি দেয়। গরিবের সংখ্যা এতই কম, তারা কুরবানি না দেওয়ার কারণে খুব অর্থজীবন পারবে না। অনেক মানুষ পায়, সমস্যা কি? গরিব মানুষ পায় আরো বেশি পায়, সারা বছর ধরে খায়, কোনো দুঃখ আছে নাই। গোশত সঠিকভাবে বন্টন করবেন, অংশীদারের গোশতগুলো দাঁড়িয়ে পাল্লা দিয়ে মাপজোক করবেন, হাত আন্দাজে মাপজোক করবে না। এরপরে চামড়া পুরোটাই যদি কোনো জায়গায় দিয়ে দেন, দিয়ে দিতে পারবেন, বিক্রি করলে মিসকিন গরিব যারা আছে ওদের রক্তটা দিয়ে দেবেন, ঘুরাবেন না। এরপরে ঈদের দিনে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করে যাবো, সেটি হচ্ছে গরুর উচ্ছিষ্টগুলো গাড়ি ঘুরি যেখানে সেখানে ফেলবেন না, মাটিতে পুঁতে রাখবেন, রক্তগুলো মাটিতে পুঁতে রাখবেন। কত চাই গ্রামবাসীদের কষ্ট না হয় কুরবানির কারণে। সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ ঈদের দিনে আমার থেকে, আপনার থেকে, আপনার সন্তানের থেকে, পরিবারের থেকে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য এগুলো যারা প্রকাশ না পায় দয়া করে সচেতন থাকবেন। কারণ সন্ধ্যার আগে আপনার বের হচ্ছে,
আছে না নাই? যেদিন আপনি সেদিন কাজ শুরু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন মুসলমানের সংখ্যা দুঃখ লাগে আসলে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। সবাই মিলে আমিন। দোয়া হবে। দোয়ার উদ্দেশ্যে সকলেই দরুদ ইলাহি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলের জন্য দোয়া করি, বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা আমাদের কাছে আজকে স্মৃতি হয়ে গিয়েছে, যারা আমাদের অ্যালবামে আছে, গ্যালারিতে আছে, কিন্তু দুনিয়াতে নাই, বিশেষ করে তাদের জন্য কাজ করে দোয়া করব। আমরাও সেই পথযাত্রী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে কবুল করে এবং তাদের কবরটাকে যেন জান্নাতের বাগিচা বানায় দেন। সকলেই পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم. আল্লাহ তাআলা আপনার রহমতের দৃষ্টিতে দেখুন। রব্বুল আলামিন কামরুল জগত রাখনে হয়ে গোরজাবি নসিবি কামাতে। রব্বুল আলামিন আপনার মুহিদ্দিন মুসলিমদেরকে নিয়ে, আপনার মুহিদ্দিন গোলামদেরকে নিয়ে, নামাজি বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমি হতভাগা গোলাম আপনার আলিশান দরবারে যখন হাত উত্তোলন করেছি, মেহেরবানি করিয়া আমাদের গুনাহ থেকে না তাকাই আপনার রহমানুর রহিম গফুর রহিম নামের ওসিলা করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিন। রব্বুল আলামিন জেনে বুঝে আল্লাহ তাআলা দিনের মধ্যে রাতের অন্ধকারে কত পাপের কাজ করেছি মামুদ, মনে করেছি দুনিয়ার কোন মানুষ আমাদেরকে দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখ ফাঁকি দেওয়া বড়ই কঠিন। আপনি তো সবকিছুই দেখেন, আপনি তো অন্তরের খবর জানেন, আপনি তো আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা সমস্ত পাপগুলোকে আপনি মোচন করিয়ে দিন। রব্বুল আলামিন আজকের সালাতে যারা অংশগ্রহণ করেছে রব, আমাদের সকলের নামাজের সিজদাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়ে নিন। রব্বুল আলামিন আমাদের ভুলগুলো ক্ষমা করিয়ে দিন। যা কিছু হাদিয়া দিয়ে থাকেন মাবুদ, সর্বপ্রথম আতায় আমদার তাদের মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছাইয়া দিন। আল্লাহ তাআলা আর পৌঁছাইয়া দিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান তামাম দিন মাটির নিচে অন্ধকার কবরে এতিমের মতো অসহায়ের মতো যারা ঘুমিয়ে রয়েছে মাবুদ, প্রত্যেকের কবরে রহমতের উপরে সওয়াবগুলি পৌঁছাইয়া দিন। আল্লাহ পাক বিশেষ করে মাবুদ যে মহল্লার ঈদগাহ মাঠে বসে মসজিদে বসে আছে আমরা দরবারে হাত তুলেছি, রব্বুল আলামিন রাজধানী মনে পুকুর পাড়ে বাচ্চাদের মসজিদের আশেপাশে আল্লাহ তাআলা পুকুর পাড়ে বাচ্চাদের দিনের মতো সহায়ের মতো যারা ঘুমিয়ে রয়েছে মেহেরবানি করিয়া তাদের কবরের মাফের হয়ে সওয়াবগুলি পৌঁছাইয়া দিন। রব্বুল আলামিন আমরা হাত তুলে আমি করছি মাবুদ, অনেক বান্দা এখানে রয়েছি, আমাদের কলিজার টুকরা বাবা ভাড়া মা ভাড়া প্রিয় স্বজন হারা, যে বাবার পুলিশ কাম ভুল করে আমরা দুনিয়াতে হাঁটার বেলা শিখেছি, সে বাবাকে হাত দিয়ে মাটিতে ভাষা দিয়েছি, যে মায়ের গর্ভে ধারণ করেছিলাম, যে মা ছোট থেকে দয়া করে মায়া দিয়ে আল্লাহ তাআলা মমতা দিয়ে আমাদেরকে বড় করেছে, সে মাকে হাত দিয়ে ধারণ করে আসি। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিন। আল্লাহ তাআলা দেখতে দেখতে কত মানুষ এই গ্রাম থেকে চলে গেল, কত মুখ আমাদের পরিচিত চোখ বন্ধ করলে তাদের স্মৃতিগুলো মনে পড়ে, কিন্তু তারা আর দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা আগামী
ঈদের নামাজে জানি না এই জামাত থেকে কে হারিয়ে যাবে বাবু। মেহেরবানি করে আমাদের সবাইকে ক্ষমা করিয়ে দিন রব্বুল আলামিন। সবচাইতে বড় একটি সত্য, আজ থেকে 50 বছর পরে এই মসজিদে আসলে এই মসজিদ ঠিক থাকবে, মসজিদের লাইট ফ্যান গুলো ঠিকই থাকবে। আজকে আমার সঙ্গে যারা হাত তুলেছে আমি সঙ্গে এখানে 80% মানুষ সবাই কবরে আমরা চলে যাব। আরো 10 বছর পরে যদি আসি 90% লোক চলে যাব। আরো 10 বছর পরে যদি মসজিদে আসা হয় এই মসজিদটা জিরো দেখাবে, শূন্য হয়ে যাবে। আমরা একজন থাকবো না, সবাই মাটির নিচে দফন হয়ে যাব। রব্বুল আলামিন দুনিয়া থেকে যেহেতু চলে যেতে হবে বাবু, আল্লাহ তাআলা দুনিয়ার মহব্বতে দুনিয়ার প্রেমে আমরা আপনাকে ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি, দুনিয়ার নেশায় আত্মহারা হয়ে গিয়েছি। মেহেরবানি করে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাবু তাকে আখিরাতের দিকে আমাদেরকে মুখ করিয়ে দিন। আল্লাহ তাআলা কবর নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করার সুযোগ করিয়ে দিন। পাঁচ ওয়াক্ত নামাজ বানায় দিন, ইমানদার বানায় দিন, মুত্তাকি বানায় দিন, পরহেজগার বানায় দিন রব্বুল আলামিন। মাবুদ বিশেষ করে মসজিদকে নির্মাণ করে যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়ে দিন। আজ পর্যন্ত যারা পরিচালনা করে কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি সহ ম্যানেজমেন্টের যারা রয়েছে 2-4 টাকা দিয়ে যারা সহযোগিতা করে বাবু সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দিন রব্বুল আলামিন। যারা আমার সঙ্গে হাত তুলে আমি করছে বাবু আল্লাহ তাআলা মহতারাম কোরআন যারা হাত তুলে আপনার দরবারে পছন্দ হয় তার হাতে উসিলা করে আমার দোয়াটাকে কবুল করিয়ে দিন রব্বুল আলামিন। বছর যারা হজে গিয়েছে তাদের হজগুলোকে কবুল করিয়ে দিন। আগামীতে যাওয়ার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদের নিয়তকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দিন রব্বুল আলামিন। মসজিদের প্রত্যেকটি মুসল্লিদেরকে মক্কা মদিনা জিয়ারত করার সুযোগ করিয়ে দিন। আল্লাহ তাআলা মহল্লার মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি সুস্থতা দান করিয়ে দিন। বাবার সুস্থ বিপদগ্রস্ত যারা রয়েছে অভাব দূর করিয়ে দিন, বিপদ দূর করিয়ে দিন রব্বুল আলামিন। আমার সঙ্গে আপনি আগামী করছে কার অন্তরের মধ্যে কি আশা আছে জানি না বাবু, প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলোকে পূর্ণ করিয়ে দিন। আল্লাহ তাআলা আমরা মুসলিম যারা আমাদের আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। অনেক মুসলিম বিভ্রান্ত হয়ে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুসলিম হয়ে যাচ্ছে রব্বুল আলামিন। মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, তাদের ঈমানকে হেফাজত করুন। যে সমস্ত মুসলিমগুলো নির্যাতিত তাদেরকে আপনি নির্যাতন থেকে রেহাই দান করিয়ে দিন রব্বুল আলামিন। আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে দেবো এই জামাত থেকে আমাদেরকে আপনি মাসুমদের বানায় দিন রব্বুল আলামিন। এই মহল্লার প্রত্যেক যুবকদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দিন। যে সমস্ত মুরব্বিরা নিকাম লাঠিতে ভর্তি মসজিদে আছে আল্লাহ তাআলা তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দিন রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على حبيبه محمد وآله وأصحابه أجمعين آمين آمين رب العالمين যেদিন দুনিয়ার সফর আমাদের জন্য শেষ হয়ে যাবে মালাকুল মাউত আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে বিদায়ের সময় কোন শব্দ নয় আপনার বড় মাকা কালিমা মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।